হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুবই হেলদি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। বিশেষ করে সকালের দিকে আমাদের হাতে সময় খুবই কম থাকে, ঠিক সেই সময় মাত্র 10 মিনিট হাতে নিয়েই আপনারা এই হেলদি নাস্তাটি বানিয়ে নিতে পারেন। বাচ্চা বা বড়দের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা যতটা পরিমাণ নাস্তাটি বানাতে চান ঠিক ততটা পরিমাণ এখানে আটা নিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে আটার একটা গোলা ব্যাটার আমি রেডি করে নেব। জলটা একবারে দিতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, মিডিয়াম একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। রুটি বানানোর জন্য আটা মাখানো, বেলা আর বানানো থেকে শুরু করে অনেকটাই সময় লেগে যায়। ঠিক সেই সময় আপনারা ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। নাস্তাটি বানাতেও যেমন কম সময় লাগে, খেতেও হবে খুবই টেস্টি ও হেলদি। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকমই ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা ও হাফ চামচ সর্ষে। সর্ষে ও জিরেটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো আর হাফ ইঞ্চি আদা কুচি। 1 চামচ মতো আমি এখানে আদা কুচি ব্যবহার করেছি। রসুনটা পছন্দ করলে আপনারা এখানে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো ক্যাপসিকাম কুচি আর হাফ কাপ মতো গাজর কুচি। অল্প পরিমাণ একটু নুন দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিটের জন্য সবজিগুলো আমি একটু ভেজে নেব। তবে ঢাকা দিয়ে ভাজার প্রয়োজন নেই, ভাজতে ভাজতে সবজিগুলো একটু নরম হয়ে গেলেই হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করতে থাকতে হবে। আস্তে আস্তে দেখুন সবজিটা নরম হতে শুরু করেছে। সবজিটা আমার 5 মিনিট ভাজা হয়ে গেছে আর সবজিটাও আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ভেজে নেওয়া সবজিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি আর সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এই পর্যায়ে এখানে লঙ্কা কুচিটাও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু এই নাস্তাটি বাচ্চার জন্য তৈরি করছি, তাই এখানে আমি টোটালি ঝাল ব্যবহার করছি না। আপনারা বড়দের জন্য বানালে বা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে লঙ্কাটা অবশ্যই ব্যবহার করতে পারেন। ব্যাটারটা এখন আমার একদম তৈরি। এরপর গ্যাস অন করে তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল আমি বুলিয়ে নিলাম। তারপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 2 হাতা ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতার সাহায্যে রুটিটা গোল করে মেলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই লোতেই রাখবো। গ্যাসের ফ্লেম প্রথম থেকে লোতে রেখে রুটিগুলো আমি বানিয়ে নেব। এতে করে রুটি ও সবজিটা ভালো মতো ভাজা হবে। এখন রুটির এক সাইডটা আমি ভাজা হতে দিচ্ছি। ওপরটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন উল্টো সাইডটা এইভাবে পাল্টে নিলাম। অপর সাইডটাও ভালো করে ভেজে নিয়েছি। রুটির 2 সাইডটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও একে একে নাস্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।